প্রথমে তো আমরা মৌলিক যে ইবাদতগুলো আছে, জিলহজ মাসের 10 দিনে মৌলিক যে ইবাদতগুলো আছে সেই ইবাদতগুলো আমরা জানার চেষ্টা করব। তার মধ্যে 1 নম্বর হলো যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল বা ইবাদত হলো যে হজ করা। কি করা? হজ করা। আপনারা জানেন যে হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর এই হজ নামক ইবাদতটা নির্ধারিত সময়ে আর নির্ধারিত স্থানে আর নির্ধারিত পদ্ধতিতে করতে হয়। হজ আপনি যেখানে সেখানে করতে পারবেন না, যেভাবে সেভাবে করতে পারবেন না, যখন মন তখন করতে পারবেন না। হজ করার জন্য আপনাকে নির্ধারিত যেই জায়গা রয়েছেন, স্থান রয়েছেন, সেই জায়গায় করতে হবে। হজ করার জন্য যেই পদ্ধতি রয়েছেন ওই পদ্ধতিতে করতে হবে। হজ করার জন্য যেই সময় রয়েছেন সেই সময়ে করতে হবে। তো জিলহজ মাসের হজ করার বিধান রয়েছে। জিলহজ মাসের এই 10 দিনের মধ্যেই হজ রয়েছেন। অতএব এই হজ নামক ইবাদতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মুসলিম পুরুষ এবং নারীর ওপর ফরজ করে দিয়েছেন যে তাদেরকে হজ করতে হবে। সমস্ত পুরুষ নারীর জন্য এটা ফরজ রয়েছেন যে তারা যেন হজ করে। আমরা হয়তো ভাবি যে হজ শুধু পুরুষেরা করবে, মহিলারা কেন করবে? কিন্তু এটা একটা ভুল ধারণা যে হজ শুধু যে পুরুষের জন্যই ফরজ আর মহিলাদের জন্য ফরজ নয়। ইসলাম এমন কোনো বিধান বলেনি, বরং ইসলাম বলেছেন যে পুরুষের জন্য হজ যেমন ফরজ, ঠিক মহিলার জন্য হজ ফরজ। মহিলাদের জন্য যে হজ ফরজ এই বিষয়টা একটু স্পষ্ট করি। হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না, সংক্ষেপে খালি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আন্নাহা ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আল্লাহ রসুল, হে আল্লাহ রসুল, আপনি বলেন তো আফযালুল আমাল, আমরা সবচাইতে উত্তম আমল যেটাকে মনে করি সেটা হলো জিহাদ। জিহাদ। আয়েশা বলছেন যে আফযালুল আমাল, যে আমরা জিহাদকে সবচাইতে উত্তম আমল মনে করি। কাজেই আমরা কি জিহাদ করব না? আফালা নুজাহিদু, কাজে আমরা কি জিহাদ করব না? তখন আল্লাহ রসুল বললেন কোয়ালা, তখন আল্লাহ রসুল বললেন লা, না। তবে শুনে নাও, লাকুন্না আফযালুল জিহাদু হাজ্জুন মাবরুরুন, তবে শুনো আয়েশা, তোমাদের জন্য উত্তম জিহাদ হলো কবুল হজ। অর্থাৎ হাদিস থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম যে মহিলাদের জন্য জিহাদ ফরজ নয়, মহিলাদের জন্য হজ ফরজ। তার মানে মহিলাদের হজ করার ব্যাপারে ইসলাম পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন, তাদের ওপর ফরজ করেছেন। তবে মহিলারা হজ করতে গিয়ে একটি বিষয় সতর্কতা অবলম্বন করবেন, সেটা হচ্ছেন যে মহিলারা একাই হজ করতে পারবে না। মহিলারা একাই হজ করতে পারবে না, কেননা মহিলারা একাই তারা নিরাপদ নয়। একজন পুরুষ যেখানে সেখানে একাই চলে যেতে পারে, সে নিরাপদ, সে সেফ থাকতে পারে। কিন্তু একজন মহিলা যেখানে সেখানে চলে গেলে, অর্থাৎ হজ করতে গেলে সে সেফ নয়, সেখানে সে নিরাপদ নয়। সে যাতে হজ করতে গিয়ে সে যাতে নিরাপদ হয়, সে যাতে সেফ থাকে, সে যাতে হেফাজতে থাকে, এই জন্য ইসলাম খুব সুন্দর একটি বিধান জারি করেছেন। সেটা হলো যে মহিলাদের সঙ্গে মাহরাম যেতে হবে। অর্থাৎ যদি যে মহিলাটা হজ করতে যাচ্ছে তার যদি বিবাহ হয়ে থাকে তো সে তার স্বামীর সঙ্গে হজ করতে যাবে। আর যদি বিবাহ না হয়ে থাকে তাহলে তার সঙ্গে তার বাবা হজ করতে যাবে, তার সঙ্গে তার মা যাবে, অথবা তার সঙ্গে ভাই যাবে, অথবা তার সঙ্গে তার বোন যাবে, এরা যাবে। অর্থাৎ যেই মেয়েটা হজ করতে যাবে ওই মেয়েটার সঙ্গে যেই সব পুরুষের বিবাহ করা হারাম তারা যেতে পারবে। আপনি আপনার বন্ধুকে আপনার মেয়ের সঙ্গে হজ করতে যেতে পাঠাতে পারবেন না। মাহরাম লাগবে। যারা মাহরাম, অর্থাৎ বাবা যাবে, মা যাবে, অথবা ভাই যাবে, অথবা দাদা যাবে, আপন জনেরা যাবে,
এছাড়া অন্য কোনো পরপুরুষকে যাওয়ার অনুমতি ইসলাম দেয়নি। এবং বুঝতে পারলাম যে মহিলারা হজ করতে যাবে, এটা তাদের জন্য ফরজ, কিন্তু শর্ত হলো যে মাহরাম লাগবে, মাহরাম ছাড়া হজ করতে যেতে পারবে না। কাজেই আমাদেরকে চেষ্টা করতে হবে যে হজ করতে যাওয়ার। তবে হজ সেই সমস্ত মানুষের জন্য ফরজ যেই সমস্ত মানুষের সামর্থ্য রয়েছেন, ভালোভাবে বুঝবেন, যেই সমস্ত মানুষের সামর্থ্য রয়েছেন সেই সমস্ত মানুষ হজ করবে। এখন বিষয় হলো যে 1999 জন মানুষই সামর্থ্য হয়তো নাই, একজনের হয়তো হতে পারে যে একজনের সামর্থ্য আছে, আর 1999 জন মানুষেরই হজ করার সামর্থ্য নেই। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল শিখিয়ে দিয়েছেন, যে আমলটি আমরা যদি করতে পারি তো আশা করা যায় যে হজের মতন মহামূল্যবান নেকি আমরা পেয়ে যেতে পারি, যাদের সামর্থ্য নাই তাদের জন্য। কি আনাস ইবনে মালিক বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলো, এরপর সে ওই স্থানেই বসে থাকলো, এরপর আল্লাহ জিকির আজকার করলো, জিকির আজকার করতে করতে সূর্য উদিত হয়ে গেল, সূর্য উঠে গেল, এরপর সে 2 রাকাত সালাত আদায় করে 2 রাকাত নামাজ পড়লো, তো আল্লাহ রাসূল এই ব্যক্তির জন্য বলছেন যে পূর্ণ হজ এবং উমরা করলে যেই নেকি পাওয়া যাবে সমপরিমাণ নেকি তাকে দেওয়া হবে। কাজেই যাদের সামর্থ্য আছে তারা হজ করবেন, আর যাদের সামর্থ্য নাই তারা এই আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে হজ এবং উমরার পরিপূর্ণ নেকি দান করবেন। আমরা যেন সকলের সামর্থ্যবান মানুষেরা যেন আমরা হজ করতে পারি। হে আল্লাহ, তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।